নমস্কার বন্ধুরা, শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে স্নান করে আগে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে স্নান করে দিলাম, মানে গোপালকে। তারপর পুজো দিচ্ছি। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। অবন্তিকার বাবা আজকে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়েছে, তারপর অবন্তিকাকে স্কুলে নিয়ে গিয়ে রেখে এসেছে। আমি রান্না করব, তারপরও খাওয়া দাওয়া করে চলে যাবে অফিসে। তো ভাত আমার হয়ে গেছে, মানে স্নান করার পরেই এসে আগে আমি চাল মানে জলটা আর কি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তারপর চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভাত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে, ওইদিকে দেখো নামিয়ে রেখেছি। আর এখন আমি ডালটা করে নিচ্ছি, আর করে নিচ্ছি হচ্ছে তোমার বেগুনের চপ। বেগুনের চপ করার জন্য যে বেসনের গোলাটা, সেটা কালকের, আজকের না, ফ্রিজে রাখা ছিল, বের করে নিলাম। একটা বেগুন কেটে নিলাম, নিয়ে এখন লম্বা লম্বা করে ভেজে অবন্তিকার বাবাকে খেতে দেবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে তো অফিসে চলে গেছে। তারপর আমি মানে ফ্রি ছিলাম, তো কিছুক্ষণ মোবাইল খোঁচাচ্ছিলাম। তারপরে অবন্তিকাকে যখন আনার সময় হয়ে গেছিলো, ওকে স্কুল থেকে নিয়ে সোজা বাজারে চলে এসেছি। ফুল নিতে লাগবে আর কয়েকটা সাথে সবজি পাতি আর কি নিয়ে বাড়িতে এসে ঠাকুরের ঘরের বাসনগুলো না একদম কেমন যেন কালচে কালচে হয়ে গেছে। কদিন থেকে এই পিতম্বরী দিয়ে মাজা ঘষা হয় না, তো যার কারণে কেমন যেন একটা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে পিতম্বরী দিয়ে মেজে ঘষে নেই, চকচকে থাকবে তাহলে। তো এই পিতম্বরীটাও বাজার থেকে নিয়ে আসলাম এইমাত্র। আজকের দিনটা এত খারাপ যাবে কি বলবো তোমাদেরকে, মানে দিন খারাপ যায় না, মানুষের মন খারাপ হয়। তো সকালবেলা যখন খেতে বসেছিলাম, খাওয়ার সময় আমি মোবাইলে দেখি কে কী স্ট্যাটাস দিচ্ছে হোয়াটসঅ্যাপে, কে কী ভিডিও দিল না দিল, মানে এগুলো আর কি খোঁজাখুঁজি করি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর ইউটিউব, এগুলো সব ঘাটাঘাটি করি। তো আমার চোখের সামনে মানে একটা মেসেজ আর কি দেখলাম, মানে স্ট্যাটাস দেখলাম, মেসেজ করেছে, সেটা আবার স্ক্রিনশট মেরে স্ট্যাটাসে লাগিয়েছে, সেটা আমাদের সম্বন্ধে। তো মানুষ যে মানুষকে এত ঘৃণা করে, সেটা না মানে মুখে চোখে দেখে আর কি বোঝা যায় না। তো মানুষ চিনতে সময় লাগে, কেন জানি না আমাদের সঙ্গে এরকম ঘটে। তো সেই জন্য আমি আমাদের বাড়িতে ফের পরে আসতে না করে দিয়েছিলাম। তো দরকার নেই, ওই রকম মনোভাব নিয়ে আমার মেয়েকে পড়ানোর একদমই দরকার নেই বাবা। তো তারপর থেকে মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো না আমাদের, কি বলবো। তো আমাকে যদি কেউ কিছু বলে, আমি অত একটা ইয়ে করি না। আমি তো অনেকেরই গাল শুনি, ওয়াইটিতে থাকা অবস্থায় অনেকেরই গাল শুনি, অনেকেরই আর কি ঘৃণার শিকার হই। তো যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে আমরা মানে পাত্তাও দিই না, আর আমরা তাদের ধারে কাছে থাকাটাও পছন্দ করি না, মানে তাদেরকে অত একটা ভালোবাসি না। তো আমাদের বাড়িতে আসার পর আমাদেরকে ঘৃণা, তাহলে বুঝতে পারছো তো সেই মানুষকে আর কিভাবে সহ্য হয় বা কিভাবে তাদের দিকে দেখি। তো থাক, আমাদের মেয়েকে আমরাই পড়াবো। তো কি আর, এই হচ্ছে পরিস্থিতি, কিছু বলার নেই বন্ধুরা। তাও আমি শেয়ার করলাম একটুখানি, কারণ এরকম মানসিকতায় আমরা ভুগি না। মানুষ যে আমাদের সম্বন্ধে এত কিছু ভাবে, কি বলবো। সাধারণ শুটকি মাছ খাওয়ার জন্য এরকম করে বলছে, ঠিক আছে। শুটকি মাছের গন্ধটা নাকি এতটাই নাকে লাগছে, আমার বর আর আমার মেয়ের মুখে বমি করার কথা বলছিল, তাহলে ভাবা যায়। তো যাই হোক বন্ধুরা, ছাড়ো ওগুলো। তো আমি তারপর আমাদের বাড়িতে আসতে একদমই বারণ করে দিয়েছি। আমাকে কেউ যদি গালাগাল করে, তাও আমি দুইবার ভাবি। আমার সন্তান আর আমার স্বামীকে যদি কেউ একটুখানি ইয়ে করে না, তাহলে আমার মাথা গরম হয়ে যায়।
তো জানাই, তাই তখন বলতে থাকি। তো যাই হোক, ওগুলো তো আমি বললাম যে আমাদের বাড়িতে আর আসতে হবে না। তারপর কাজবাজ তো করছি, মনটা ভালোই লাগছে না, কি রান্না করব কি না করব। আর সকালবেলা ডাল আর করেছি, চপ করেছি বেগুনের। তো অবন্তিকার বাবা আসলে তো খেতেই চাইবে না। তারপরে আমি বুঝতেও পারছি না যে কি রান্না করব। তো ভাবলাম যে একটুখানি সেলাইতে বসি, পুজোর জন্য জামা বানাবোর জন্য আমি থান কাপড় নিয়ে এসেছি, এটাই কাজ আগে সেরে ফেলি একটু একটু করে। তো এখানে অবন্তিকার মনটা খুব খারাপ, ওকে বললাম অবন্তিকা এরকম ব্যাপার। ও বলছে যে তাহলে আর কি করার। আমি বললাম তুই একা একা ভালো করে পড়াশোনা কর, তোর বাবা তো আছে, আমরা তো আছি পাশে, দেখা যাক কী হয়, কত দূর। মানুষকে এত ঘৃণা করে, বারবার আমার শুধু ওই কথাগুলোই মাথায় আসতেছে। তো এখানে আমি আলিয়া কাট জামা তৈরি করছি আমার জন্য। তো প্রথমে আমি উপরের পাটটা কেটে নিলাম, তারপর নিচেরটা। তো নিচেরটা কাটার সময় 4 ইঞ্চি বেশি নেওয়া লাগতো, তো আমি একটুখানি ভুল করেছি। পরে একটা পার্ট বাদ দিয়ে একটুখানি 4 ইঞ্চি সামনের পার্টটা বড় করে নিয়েছি অবশ্য, আর বাকি পার্টটা রেখে দিয়েছি হাতার জন্য, মানে করব। তো কিছুক্ষণ বাদে আর কি সন্ধ্যার দিকে অবন্তিকার বাবা এসে বলতেছে যে ওই ভাত তরকারি বুঝে আছে। আমি বললাম যে হ্যাঁ। তারপরে বলছে যে চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। খুব গরম পড়েছে আজকে। অবন্তিকা এদিকে দেখা, বন্ধুরা এটা দেখ, পান্তা ভাত। এখনই না মাথাটা আশ্রাইলি। এই জামাটা অবন্তিকাকে সুমনাদি দিয়েছে পুজোর জন্য। তো দেখো প্যান্টটা খুব সুন্দর, তো আজকেই পরে নিয়েছে অবন্তিকা। একদম সফট, একদম মানে কাপড়টা খুব সুন্দর। তো তো সেই জন্য অবন্তিকা আর বলছে না আজকে আমি দেরি করা যাবে না। তো আমরা একটু বেরোচ্ছি খেতে ডিনার। আর সুমনাদি যে আংটিটা দিয়েছিল না আমাকে, তো ওইটা আমি নারকেল ফাটাতে গিয়ে ভেঙে ফেলেছিলাম, মানে আংটিটাও ফেটে গেছে। তারপরে সুমনাদি নিয়ে গিয়ে আবার রিটার্ন করে, মানে চেঞ্জ করে নিয়ে এসেছে, আবার দিয়েছে। তো মনটার ভিতরে না খুব নেগেটিভিটি চলছিল, লো ফিল হচ্ছিল। তো অবন্তিকার বাবা বললো যে চলো বাইরে খেতে যাই। তো আমিও বললাম যে ঠিক আছে চলো, মনটাকে প্রথমে ঠিক করতে হবে, তারপরে বাকি কাজ। মন ভালো না থাকলে কোনো কাজেই ভালো লাগে না, বলো। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি নতুন একটা রেস্তোরাঁয়। তো দেখতে পাচ্ছ একদম ঝকমকো। তো এইটার মধ্যে আমরা প্রথম যাচ্ছি। এই জিজ্ঞাসা করো তো আনারগুলো কত করে। এই দোকানগুলোতে দাম কম থাকে। অবন্তিকা তোমার বাবার এখানে তো ঢুকেই আমি অবাক। তো ঢুকেই ভাবলাম যে ক্যামেরা এখন অ্যালাউ আছে কি না। তারপরে গার্ডকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ অ্যালাউ আছে। তারপরে আমরা ভিতরের দিকে চলে আসলাম। অবন্তিকার বাবাকে আমি পেছন থেকে ডাকছি যে চলো, ঢোকার দরকার নেই। এত বড় ইয়েতে মানে কেমন যেন আমাকে লাগছিল, আরও মনটার মধ্যে ছোট বেশি আর কি ফিল হচ্ছিল। তারপরে অবন্তিকার বাবা বললো যে চুপচাপ তুমি আসো, আমরা এখান থেকে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, এখানে তো আর আমরা থাকতে আসিনি, চলো। তারপর এখানে এসে খুব সুন্দর ওয়েলকাম করলো, আমাদেরকে সিটটা দেখিয়ে দিল। আমরা যেহেতু 3 জন এসেছি, ছোট সিটের মধ্যে আর কি দিল, মানে ছোট টেবিলটার মধ্যে, 4 জনের টেবিলটার মধ্যে। ম্যাম প্লিজ অর্ডার। কে জানে এত বড় জায়গায় আমাকে খাওয়াতে নিয়ে আসবে, আমি একটু ভালো করে মেকআপ করে আসতে পারতাম। আর ও জানে না যে এই ভেতরটা এরকম এতটাই সুন্দর বা কোনো কিছু।
প্রথমবার ঢুকেই অবাক। এবারে রাস্তা থেকে তো বেরিয়ে যেতে পারি না, মানে ঢুকে একটুখানি কেমন লাগে, পরে ফির ঠিক হয়ে গেছে একটু বাদে। ওখানকার স্টাফগুলো খুব সুন্দর করে কথাবার্তা বললো, তো তারপরে ঠিকঠাক হয়ে গেছে। দেখো এই ভিউটা কি দারুণ লাগছে না? প্রথমে আমাদের স্টার্টারে দিয়ে দিল প্রয়ান অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে মায়োনিজ আর স্যালাড। তো স্যালাডটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ডিশটার মানে গেট আপটাই অন্যরকম দেখাচ্ছে, তাই না? আমার তো লজ্জা লাগছে, সেই তুমি কোথায় নিয়ে আসলে? কেন, এটা তো রেস্টুরেন্ট। আমি আবার ধনেপাতাটা আবার ঠিক জায়গায় লাগিয়ে দিলাম। তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তুমি যদি আগে ভাবে বলতে তাহলে আমি আর একটু ভালো করে মেকআপ করে নিতে পারতাম। হ্যাঁ তুমি জানোই একটা জায়গায় যাচ্ছি, তো একটু ভালো সুন্দর করে যাই। ঠিকই আছে অবশ্য, গ্রামের মেয়ে এর থেকে আর বেশি কি হবে, খেতে পাচ্ছি ওটাই অনেক বেশি, ভগবানের দান। যা বলেছ, তবে ভাল লাগে এইরকম মাঝে মাঝে একটু আউটিং হলে, লাঞ্চ বা ডিনারটা যদি করা যায় একসঙ্গে। বিশেষ করে মন খারাপ হলে মন ভালো করার জন্য এরকম জায়গায় এসে খাওয়া দাওয়া করো, তাই না? ভাল লাগে, পয়সা খরচ হয় ঠিকই, কিন্তু মন থেকে একটা আনন্দ। পয়সা কোন জায়গায় খরচ না হয় বলো? পয়সা তো সব জায়গায় খরচ হয়, কিন্তু যদি একটু আনন্দ ফুর্তি করি তাহলে সেটাতে ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এরপরে আমাদের মেন কোর্সে আছে স্টার ফ্রি গার্লিক রাইস, আর তার সঙ্গে চিলি পনির আছে, আর বাটার নান আছে, আর আছে মাটন ডাক বাংলো। ডাক বাংলোটা কোনো দিন খাইনি, ডিম দেয় নাকি শুনলাম। তো এই দেখো আমাদের মেইন কোর্স চলে এসছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো মানে লোভ সামলাতে পারছিলাম না, অলরেডি আমরা চিলি পনির আর রাইসটা খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে দেখো বাটার নান দিয়ে দিয়েছে দুটো। আমরা জানি না বাটার নান দুটো এত মানে বেশি পরিমাণে হয়ে গেছে, পারলে একটাই অর্ডার করতাম, এত খাওয়ার ইচ্ছেও ছিল না। এগুলো স্বপ্নের মতো লাগতেছে এখন, আর এই কারণেই লাগতেছে যেন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতেই পারতাম না এত বড় কোনো রেস্টুরেন্টে কোনো দিন খাওয়ার সুযোগ পাবো। তো আমরা যাই খাই না কেন, আমাদের ধারণার বাইরেই ছিল এটা। আর বিশেষ করে আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমি এই জায়গায় আজকে পৌঁছতে পারবো। তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর এই খাওয়ার যখন কথা আসে না, তখন এই লোকগুলো আর সামলাতে পারি না, মনে হয় একটা দিন যাই না, কী হবে। টাকা পয়সা তো কি নিজেদের জন্যই, নিজেদের আনন্দ ফুর্তির জন্যই। খাওয়া দাওয়া যদি একটু ভালো করি মাঝে মাঝে বাইরে গিয়ে, তবে আমাদের মনটা ফ্রেশ থাকে। কারণ আমরা তো দেশ থেকে অনেক দূরে আছি, দেশে থাকলে তো মন তো এমনিতেই খুশি থাকে, কারণ চতুর্দিকে সব নিজেদেরই লোক। দেশ না, দেশ তো ইন্ডিয়ায়। আরে দেশই তো, ওই আমাদের দেশ মানে আমাদের ওই অতটুকু আমাদের জেলার কথা বলছি, জেলার কথা বলছো, ওটাই আমাদের দেশ, দেশের বাড়ি, দেশের বাড়ি। খুব ভালো লাগে আমার এই মানে বাইরে কোনো হোটেলে, বড় হোটেলে খাওয়া, এইরকম চাকচিক্য পরিবেশে বসে সেই স্বপ্নগুলো এখন পূরণ করছি। এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। বিশেষ করে যখন আমার কাছের লোকদের কেউ যদি কোনো লো ফিল করায় বা অপমানজনক কথা বলে, তখন আমার সত্যিই খুব খারাপ লাগে। আমি তখন চেষ্টা করি যে তাদেরকে কিভাবে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসব, তাদেরকে কতটা পজিটিভ ভাইব দিতে পারবো। সেজন্য আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে একটু বাইরে গিয়ে কিছু আনন্দ ফুর্তি করা, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এগুলোতে মনটা অনেকটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আসলে কি বলো তো, মানে আমার কাছের লোকদের অপমান মানে আমার নিজেরই অপমান। তো বন্ধুরা, তোমরা তো শুনলেই অবন্তিকার বাবার মুখ থেকে যে আমরা মাঝে মধ্যেই কেন বাইরেই খাওয়া দাওয়া করি, মানে কী কারণে। এগুলো হচ্ছে আমাদের একটা স্বপ্ন, বিশেষ করে অবন্তিকার বাবার। আগে অনেক অভাবে স্বভাবে বড় হয়েছে, তো অনেক কিছুই আর কি ওর ইচ্ছা করে যে এটা শখ পূরণ করব, ওটা শখ পূরণ করব। তো তার জন্য আমরা মানে মাঝে মধ্যেই এখানে সেখানে যাই, কোথাও তো মানে কর্মসূত্রে আর কি কোথাও বাইরে তো ঘুরতে ফিরতে পারি না, এখানেই আর কি ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আসি। তো যাই হোক,
আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে বক্সটা দেখে, মৌরির বক্সটা দেখে অবন্তিকার বাবা তো অবাক হয়ে গেছে, বলতেছে এখানে কি সোনাদানা নিয়ে আসলো নাকি রুমকি? সোনাদানাই হবে, কারণ যা সুন্দর ঝা চকচকে বক্স, আমার তো মনে হয় এগুলো সোনাদানা রাখারই বক্স। কি হলো? আমাকে একটা কিনে দিয়ে তো, আমি সোনাদানা রাখবো আর সোনাদানাও করে দিবে এইরকম বক্সে রাখবো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে দেখো অবন্তিকা কান্না করছে, ওর না আজকেও দাঁতে খাবার লেগেছে, তো হয়তো আর একটা দাঁত নড়াচড়া করতেছে, ব্যথা লেগেছে, সেই জন্যই কান্নাকাটি করছে। আমি বললাম যে বাইরে গিয়ে ডক্টর দেখাবো, দাঁত তুলে যদি দেখ, তখন বলছেন যে না না। আর এইদিকে দেখো আর্টিফিশিয়াল একটা নারকেলের গাছ, কি সুন্দর। চলো।